বন্ধু টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি রে কোন জায়গায়? এর দিলের শান্তি পাইবি বন্ধু, দিলের শান্তি পাইবি বন্ধু গেলে সোনার মদিনা। ঠিক না বেটা? পাইবারা দরে ডেকে ডেকে কয় জগতে আর কত কাল আমি অপেক্ষাতে রই। কবে জানি ঘুমের ঘরে, কবে জানি ঘুমের ঘরে দেখবো সোনার মদিনা। আল্লাহু আকবার। এটা লেখলেন রহমতুল্লিল। পত্র কে লেখলো? বিয়ের প্রস্তাবটা কে দিল? সাহাবী, তোমার একটা সুন্দর মেয়ে আছে গো, আমি জুলাই বিবের জন্য মেয়েটা পছন্দ করলাম, এই মেয়েটা এই জুলাই বিবের কাছে বিয়ে দিয়ে দাও। বন্ধুরে, আমার নবীর সাহাবী চিঠিটা পাইয়া টেনশনে পড়লো। নবীর চিঠি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা একবার সাহাবীর দিকে তাকায় রে। এই জন্য কোন মুরিদকে পীর সাহেবরা ছোট করে দেখে না। কোটিপতি হইল মুরিদ, বড় লোক ফকির হইল মুরিদ, দেখবেন গরিবদেরকে আরো পীর সাহেব কাছে টাইনে না। ঠিক না বেটা? ও বন্ধুরে, নিস্তব্ধ রইলেন। কয় বাবা একটু ধারা রে, আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করবো, কারণ নবীর চিঠি রে, এটাকে অমূল্যায়ন করা যাবে না। যেই মাত্র মেয়ের কাছে যাবে গো, অন্দর মহল বিশল বড় সাহাবী দাঁড়ায় রইল। খবর নাই, খবর নাই, খবর নাই। এই পাগলা মনে হয় হুদা লাভ হইতো না, আমি পিরা যাই, আবার পিরা যাই। ডাক দিয়া কইছে বিয়া দিলে দিবেন গো, না দিলে না। কিন্তু রহমতুল্লিল আলামিন, আমি সাহাবীরে জান্নাতি সাহাবী বলছে। ওরে বন্ধুরে, মেয়েটা আগে ডাক দিল বাবা, ও বাবা গো, কে গো আইলো? এই বাড়ি থেকে আইলো। এত সুন্দর মহলে, এত সুন্দর সুঘ্রাণ, এত দামি সেন্ট কে গো লাগাইছে গাত? আব্বা, পুরা বিল্ডিংটা যেন বেশ কম্বরের গ্রান গো। কে গো আইছে? কে গো এত দামি আতর লাগাইছে গো? এত সুন্দর মেশকো আম্বরের গ্রান কইলে কয় মা, মারে মা, অন্য কেউ নাই, নবীর একজন সাহাবী, এই নাম হলো জুলাইব রাদিয়াল্লাহু। আর একটা নামও আছে। কি কইল? কয় মা, তোমার বিয়ের প্রস্তাব দিল গো, তোমার মত আমার নবীর কেমন সাহাবী দেখুন। কয় মা, আমি কোটিপতি হইল আমার আপত্তি নাই, রহমতুল্লিল আলামিনের চিঠির কোনো খেলাপ করার যোগ্যতা আমার নাই, ধ্বংস হইয়া যাব রে মা। মেয়েটা বললেন বাবা, চিঠিটা কই গো? এই যে লও। একবার বুকে লাগাই রে, আর একবার কুফালে লাগায়, আর ডাক দিয়া কই মদিনার রমণীরারি, ও মদিনার নারী, আজকে আমার তকদির ভালো, তকদির ভালো রে। কারণ কি রে? আমার বিয়ের প্রস্তাবকারী হলো নূরুন আলা নূর। এই জন্য আমার শান্তি লাগে। যখন কলমটা বসাইছে কাগজের ভিতরে, আমার নামটা যখন লেখছে, কিছুক্ষণ টাইম হইল নবীর অন্তরে আমার নামটা প্রকাশ হয়েছে। আমার তকদির ভালো, আমার তকদির ভালো। আব্বা, আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকলে, ওলি আল্লাহর পক্ষ থাকলে কি লাভ খেয়াল করবেন। এবার ডাক দিল বাংলার রাজি। সুবহানাল্লাহ কইতেন না?
আরো শর্ট করে দেই বাবারে। এবার আইলো নবীর দরবারে, কয় রাজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো পাত্রীপক্ষ এখন রাজি, কয় তইলে যাও বিয়া করো। পাগলায় চুপ রইল, টাকা নাই পয়সাও নাই কিছু নাই, খেজুর পাতার চাটনি। ও মায়ার নবী গো, সম্বল বলতে আমার একটা ঘরে মা আছে, মা ছেলে দুইজন, আর কোনো সম্বল নাই। কেমনে বিয়া করতাম, কাবিন কেমনে দিয়াম, বাজার কেমনে কইরাম। আমার নূরের নবী ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু মুস্কি হাসি দিল। শিক্ষিত লোকের এর বেশি আর বলা লাগে না রে। ওসমান কয় ল ল আমার লোকে দৌড়াও। আর একজনে কয় কি বুঝলি, কয় সব কথা বুঝানো লাগে না, সব কথা বাইঙ্গা বলা লাগে না। জুলাই বিবরা কিছু দিরহাম তাকে দিয়ে দিলেন, বাজারে গেলেন, কাপড় চোপড় সব কিছু করলেন। বন্ধুরে এমন সময় ওই মদিনার বাজারে একটা এলহাম পড়ে গেল। ও মদিনার সাহাবীরা, যে যেখানে আছো জলদি করে যাও। ইসলামে যখন বদর যুদ্ধে বেঈমানরা হেরে গেল, তখন থেকে তারা আত্মগোপনে মদিনায় হামলা করার ষড়যন্ত্র করলো। কারণ তারা জানলো মাত্র 313 জন, এর মধ্যে ছোট বড় মুরব্বী সব আছে, আর 1000 বাহিনী হওয়ার বড় পারলাম না, তার মানে গোপনে হামলা করতে হবে। এবার সাহাবীরা বলল কই গো, এলহাম চললো, আরে মদিনায় হামলা করলো, জিহাদের ময়দানে ডাক পড়েছে রে। তবে শুনবানি, পূর্বে ঘোষিত জিহাদ হইলে এখানে সেনাপতি নিয়োগ করা হতো, আত্মঘাতী এখানে যুদ্ধের প্রস্তাব, এখানে স্বয়ং রহমতুল লিল আলামিনের নেতৃত্বে জিহাদের ময়দানে যাবে, আমার নবী নিজে অংশগ্রহণ করবে। এবার জুলাইবিব কোলে, পাগলা কি রে বলা আবার কই জুলাইবিবের সময় নাই রে, আমার নবী ডাক দিছে রে, জিহাদের ময়দানে যেতে হবে। ও সাদরার মা, ও সাদরার যুবক, ইয়া নবী সালাম আলাইকা কইলে কেন শান্তি লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন জীবনের 10টা বছর রাস্তা রাস্তা ইয়া নবী সালাম আলাইকা বার করে দিছি, কেন ওই আল্লাহর দরবারে পাগলামি করি? একটা মাত্র আমার নবী লাগবো, আমার নবী ছাড়া দু জাহানে কোনো গতি নেই, আমার নামাজ রোজার বেলা শেষ করে দেয় বাবা। সত্য নিরে মিথ্যা বলার সময় নাই। এই পাগলে দৌড়ায়া যায়, যেই জায়গায় মার্কেটিং করলো রে, কাপড় চোপড় গুলা ফিরে দিয়েছে, নিতেন না, অর্ধেক দাম হইলে দাও। টাকা সব ফিরাইয়া দিয়া তরবারির দোকানে যায় একটা তরবারি কিনলো। বন্ধুরে গয়নাগাটি ফিরাইয়া দিয়া যায় একটা ঘোড়া কিনলো। এবার আইলো বিয়া শাদির বাজার করবো, সব ফিরাইয়া দিয়া রে একটা তরবারি আর একটা ঘোড়া কিনা দৌড় মারলো। মাঝখানে চিন্তা করলো রে, নবী যদি দেই খালায় তাহলে আমার হয়তো বাধা দেব, কারণ একজন প্রভাবশালী সাহাবীর সঙ্গে কাজ কারবার চলে, তুমি পরে যাইও, তুমি যাইও না। কয় না, নবী জিহাদের ময়দানে যাইব আর জুলাইবি বিস্ত্রি লইয়া থাকবো, এটা হয় না। সাহাবীরা কুরআনের পক্ষে তরবারি উঠাইব আর জুলাইবি বউলে ঘর করব না। কালো কাপড় লইল, কালো কাপড়টা মুখে পেঁচে আলাইছে, নবী যেন চিনতে না পারে। নবী কি রে কয়, অন্তরেরটা নবী জানে রে, ঠিক না বাবা? ওই শুধু চোখটারে বার কইরা জিহাদের ময়দানে পাগলায় দৌড় দিছে। কেন ওলি আল্লাহ দরবার আসলাম, একটাই আমার কথা, আমার নবী লাগবে। কথা বলেন ভাই। বাইপাস পথ, বাইপাস পথ বুঝেন আপনারা? মানে ফারি পথ ধরলেন, নবী যেন দেখতে না পারে। আমার নবী ডাক দেবেন, আবু বকর। আমার দিলে কয় পাগল জুলাইবি আগে ভাগে রিয়াদের ময়দানে গেছে গিয়ে, হায় রে
দিয়ে এখন পাত্রীপক্ষ আসতেছে আসতেছে জিহাদের ময়দান শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে গো। যুদ্ধের শেষ পর্যন্ত এবার যুদ্ধ বিরতি শর্ট করে দিলাম, বিরতি চললো। সাহাবায়ে কেরামদের লাশ সংগ্রহ করা শুরু করলো, সবার লাশ আইলো। বন্ধুরে এবার সন্ধ্যাকালে জুলাইবিবের মা নবীর দরবার আয়া কান্দে। সাহাবীরা বললেন, মা গো কি লাগো তুমি এই জায়গায় আইছো? কই মায়ার নবী আমার জুলাইবিবি কই গো? সেই যে সকাল বেলায় বাজারে গেছে পথের রাস্তা অনুযায়ী গো, আমার জুলাইবিব তো দুপুর বেলায় বাড়িতে ফেরার কথা। দিনের নবী জুলাইবিব ছাড়া আমার আর এই সংসারে কেউ নাই গো। ও মায়ার নবী গো, আমার দিলটি কেমন লাগে, আমার জুলাইবিবের কিছু হয়েছে নি গো? আমার নবী বললেন, মা জুলাইবিবের ফরমেশন বাড়ছে, খেয়াল করবেন আসবে জুলাইবিব, তবে জুলাইবিবের বিয়ের বাজনাটা আর সুন্দর হবে। হাকিকতটা বুঝতে পারে নাই, মা বাড়িতে যাও। জুলাইবিবের একটা নতুন দুলা বানায়া পাঠাইতেছে রে মা, চিন্তা কইরো না রে মা। তবে বলি রে, জুলাইবিবের বিয়ার আয়োজনটা বড় হয়ে গেছে, জুলাইবিবের পরিশনটাও আগের থেকে বাড়ছে। মা কই দিনের নবী, আমার নবী বলে, মা দুঃখ বড়ও না ওমর ফারুকরে পাঠাইয়া দেখলেন পাহাড়ের ঢেলে পাথরের নিচে জুলাইবিবে পইড়া রইছে। ক্ষত বিক্ষত দেহটা জুলাইবিবের পইড়া রইছে। কোলে কইরা নবীর কাছে না নেন আপনারা জুলাইবিবে নেন। এখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর কথা পাইলাম, ওখানে অনেক ইমাম সাহাবীরা ছিল। বন্ধুরে ছোট্ট মেসেজটা খেয়াল করবেন। দুইটা জায়গায় কিছু সাহাবীরা আবদার করলো। এক নাম্বার জায়গা হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। মক্কা থেকে সর্বভূমি দিয়া মদিনার মধ্যে গেলেন, নবী দেখা খুশি হইয়া গেলেন। ও আব্দুল্লাহ তোর কি লাগবো? কই ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ, যার নাম আগে ছিল আব্দুল উজ্জা, নবী তার নাম ছিল আব্দুল্লাহ রাখছে। মায়ার নবী গো, আবু লাহাব আবু জাহিলার গোষ্ঠী আমার কোটিপতির সম্পদের মালিক, তো আমার আব্দুল্লাহ না কোটিপতি। আব্দুল্লাহ যে আজকে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু শহীদের মর্যাদার ক্ষেত্রে এই উদাহরণটা টানলাম, খেয়াল করবেন। মায়ার নবী গো, শুধু মদিনার নকশাটা পাওয়ার লাইগা, মদিনার পথের ঠিকানাটা পাওয়ার লাইগা চাচাদের কাছে ঘুরলাম। আমার চাচারা কইল রে, মদিনার ঠিকানা পাইতে গেলে এটা লাগবে, ধন সম্পদ লাগবে, সব দিয়া দিলাম। কয় পরনের কাপড়টা তো এর অধীনে, পরনের কাপড়টাও দিলাম। মার কাছে গেলাম, মা আমার একটা অঙ্গ ঢাকনা দেওয়ার কাপড় দিবিনি গো? মায় কাপড় দিল। আর এখন মদিনায় এসে কানলাম, আমার নবী জুলাইবিব রে, আমার নবী আব্দুল্লাহ রে জড়াইয়া দইরা খুশি হয়ে, আব্দুল্লাহ তোর কি লাগবো রে? যা চাইবি তা পাইবি। আমরা দেশের ফকির নির্ভুলারা কয় নবী বেলে দিতে পারে না, আরে কানার দলেরা দেখে না। ইন্নামা না কসম ওয়াল্লাহু ইউতি, ঠিক না বেটা? আল্লাহ হলো দেনেওয়ালা, নবী হলো বন্টনকারী। তোদের নসিবে নাই ইশকে রাসূলুল্লাহ, কথা বলা ঠিক না বেটা? নসিবে আছে সাদরা দরবারের পাগলদের, ঠিক না বেটা? এই জন্য বাবা আব্দুল্লাহ কই আর দিবিনি, কহা যা চাইবি তা পাইবি। মায়ার নবী গো, আল্লাহ যেন আমার শাহাদাতের মৃত্যু নসিব করে। শাহাদাতের মৃত্যু চাই। কি চাইবা তুমি? সাদরার যুবক তুমি কি চাইবা? হাজীগঞ্জের বাড়ি, হাজীগঞ্জের সুন্দর নারী তোমার চাহিদা। আর ও আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, শুনছি শহীদের মরণে বলে আরাম।
শহীদের মরণে বলে শান্তি পাওয়া যায়। এই জন্য মুসলমান বীরের জাতি, ও বন্ধুরা, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারে, বেঈমানরা মালে চিৎকার মারে, কান্না করে, কয় কেন রে? আজরাইল দেখে মরণ দেখে যন্ত্রণা পায়, আর আমার মুসলমানেরা গুলি আসে না, বেঈমানরা স্ট্যান্ডার্ড ধইরা দিল, মুসলমানের যুবকেরা স্ট্যান্ডার্ড টান দিয়া কুফালে লাগায় কয় মার 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 মার, কয় কিরে মরারে ভয় পাস না? কয় মুসলমান মরারে ভয় পায় না, তোরা মরণ দেখলে আজরাইল দেখতে পাও, আর আমরা গুলি দেখলে আল্লাহর জান্নাত দেখতে পাই। তুইরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য বাবা কতটা শর্ট করে খেয়াল করবেন, আব্দুল্লাহ জিহাদের 3টা 4টা যুদ্ধে অংশগ্রহণ করলো, মরে নাই। শরীয়তের মাসালা হইল কেউ যদি হৃদয় থেকে শাহাদাতের মৃত্যুর নিয়ত করে, ওই লোকটা যদি তার ঘরেও মরে, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। বাইরে জিহাদের ময়দান থেকে যখন ফিরে আসে, এমন সময় মাঝপথে অসুস্থ হইয়া আব্দুল্লাহ ইন্তেকাল করলো। যেই মাত্র খবর করবে, আমার নবী নিজেই নাইমা কয়, আব্দুল্লাহ রে দে, আমার হাতে দে, আব্দুল্লাহ রে আমার হাতে দে। আমি নিজে আব্দুল্লাহ রে হাতে রেখা কবরে নামাবো। ওই দিন সাহাবীরা মরুভূমিতে গড়াইয়া গড়াইয়া এরকম একটা মৃত্যুর জন্য কাঁদছে, মৃত্যুর জন্য কাঁদছে। ধন্যবাদ। তাহলে কথাটা আরেকটু সামনে নেই। এবার হযরতে জুলাইবিবের লাশটা আমার নবীর কাছে আসলো। দুলাবাড়ি নবী ছোট বাচ্চাদেরকে যেমন আমরা নাতিরে নাতিরে যেইভাবে আঞ্জা করে আদর করে, আমার নবী কালো গরিব জুলাইবিবের একবার এই গেলে চুমু দে, আরেকবার ওই গেলে চুমু দে। এত মায়া কইরা জুলাইবিবের বুকে জড়াইয়া রাখছে। সাহাবীরা কান্না কয়, জুলাইবিবরে কি মায়া, এত মায়া কইরা জুলাইবিবরে নবী বুকে জড়াইছে রে। আরে জুলাইবিব, এই জায়গায় যদি তোর লাশটা না হইয়া আমি সাহাবীর হইতো রে। আল্লাহু আকবার। এবার কি মনে করেন, আশিকে রাসূলের দলিল লাগে না, প্রেমের নাম দরিয়া, প্রেম সবার আগে রে ভাই। যার কাছে ইশকে রাসূলুল্লাহ থাকবে, তারে আর মসজিদে ডাক দিয়া ফাটানো লাগতো না, দৌড়াইয়া মসজিদে যাবে। যার কাছে নবীর প্রেম থাকবে, সে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। যার কাছে ওলি আল্লাহর প্রেম, নবীর প্রেম থাকবে গো, ওই লোকটাই হারামে যাবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, যারা ইশকে রাসূলুল্লাহ অন্তরে লালন করে, যারা ইশকে রাসূলুল্লাহ অন্তরে লালন করে, যারা নামাজ পড়বে তারা। ঠিক না বেঠে? শেষ তোলে জীবনের শেষ প্রান্তে আমি কি বুঝালাম? তোলে নবী পাওয়ার আশায় দরবারে আসলাম।